নমস্কার। এনটিভি ডব্লিউবিতে আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। একটি তালিকা প্রকাশ হয়েছে গোটা বিশ্বের শক্তিশালী বায়ুসেনা ঠিক কোন কোন দেশের মধ্যে রয়েছে তার একটা তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকাটা প্রকাশ করেছে globalfirepower.com নামে একটি ওয়েবসাইট, এবং সেখানে সম্প্রতি যে তালিকা প্রকাশ হয়েছে তাতে সেই প্রতিবেদনে যুদ্ধ বিমান, হেলিকপ্টার, সাপোর্ট এয়ারক্রাফট সহ দেশগুলির দখলে থাকা উড়োজাহাজের তালিকার ভিত্তিতে র্যাঙ্কিং করা হয়েছে, এবং বিশ্বের 5 শক্তিশালী দেশের মধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষ রয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের নাম সগৌরবে সেখানে নেওয়া হচ্ছে। এবার কত নম্বরে সেটা তো বলবো। এরই সঙ্গে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভারতের শত্রু দেশ সে কি রয়েছে 1 থেকে 5-এর মধ্যে? একেবারেই নয়, সে অনেক পেছনে রয়েছে, অন্তত বায়ুসেনার শক্তিতে অনেকটা পেছনে। সেটাও বলবো ঠিক কত পেছনে তারা রয়েছে, এবং তার সঙ্গে তাদের নতুন ছেলের র্যাঙ্ক সেটাও আপনারা জানতে চাইবেন, সেটাও জানিয়ে দেবো। একটু ধৈর্য ধরে শুনুন আজকের এই প্রতিবেদনটা। মূলত র্যাঙ্কিং এর সবার ওপরে যে দেশটি রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন, দেশটি অবশ্যই আমেরিকা। আমেরিকার বায়ুসেনার শক্তি সবার ওপরে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে প্রত্যাশিত মতো রাশিয়া এবং চীন, এবং বায়ুসেনার শক্তিতে ভারতবর্ষ রয়েছে 4র্থ স্থানে, দক্ষিণ কোরিয়া রয়েছে 5ম স্থানে। আর প্রতিবেদনে মার্কিন সামরিক বাহিনীকে একেবারে অতুলনীয় ভাবে বর্ণনা করা হয়েছে। 6ষ্ঠ স্থানে কে রয়েছে? 6ষ্ঠ স্থানে রয়েছে জাপান। এবার আমেরিকার বায়ুসেনাতে ঠিক কি কি রয়েছে সেটাও একটু জেনে নিই। মার্কিন যে বায়ুসেনা তাদের কাছে 5737টি হেলিকপ্টার রয়েছে, এছাড়াও 1854টি রয়েছে যুদ্ধ বিমান, 3722টি রয়েছে সহায়ক বিমান, এবং বার্ষিক বাজেট $800 বিলিয়ন। হিউজ, মানে সারা বিশ্ব সামরিক খাতে যা ব্যয় করে তার 40% ব্যয় করে ফেলে আমেরিকা সামরিক খাতে। রাশিয়ার বায়ুসেনা মার্কিন বিমান শক্তির 1/3। রাশিয়ায় রয়েছে 4292টি বিমান, যার মধ্যে 809টি রয়েছে যুদ্ধ বিমান, 1554টি রয়েছে হেলিকপ্টার, 610টি রয়েছে সহায়ক বিমান। তৃতীয় থাকা চীন, চীনকে নিয়েও বিস্তারিতভাবে বলা হয়েছে, তবে কতটা চীনের রয়েছে সে ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি, তবে যেটুকু জানতে পারা গিয়েছে তাতে তারা 3য় স্থানে, এবং তারা আধুনিকীকরণের কাজ করে যাচ্ছে। 4র্থ স্থানে রয়েছে আমাদের ভারতবর্ষের বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনার কাছে রয়েছে 2229টি বিমান। বিশ্বের 4র্থ শক্তিশালী সেনাবাহিনীরও তাদের হাতে রয়েছে, এটা আপনারা সবাই জানেন। ভারতীয় বায়ুসেনার 899টি হেলিকপ্টার রয়েছে, 831টি সাপোর্টিং এয়ারক্রাফট রয়েছে। এরপর 5ম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। বায়ুসেনার মধ্যে মোট রয়েছে 1592টি বিমান। এবার র্যাঙ্কিং এ 6ষ্ঠ স্থানে রয়েছে জাপান, তাদের রয়েছে 1443টি বিমান। এইবার আপনাদের অনেকের প্রশ্ন যে পাকিস্তানের বায়ুসেনার শক্তি ঠিক কতটা? ভারতের তুলনায় পাকিস্তানের বায়ুসেনার শক্তি অনেক অনেক কম। পাকিস্তান রয়েছে 7ম স্থানে, সেটা নিয়েও দ্বিধাদ্বন্দ্ব থাকে, ভারত থেকে অনেকটাই পিছনে। এবার বিমানের সংখ্যাতেও অনেক পিছিয়ে রয়েছে, পাকিস্তানে মোট বিমান রয়েছে 1399টি মাত্র, এর মধ্যে 328টি যুদ্ধ বিমান রয়েছে, 373টি হেলিকপ্টার রয়েছে, এবার 750টি রয়েছে সহায়ক বিমান। এরপরই রয়েছে মিশর, মানে পাকিস্তানের পরে রয়েছে মিশর, যাতে 1099টি বিমান রয়েছে। 7ম স্থানে রয়েছে তুর্কি, তাদের রয়েছে 1083টি বিমান। এবার একেবারে 10ম স্থানে যে রয়েছে সে হচ্ছে ফ্রান্স, তাদের রয়েছে 976টি বিমান। এই হলো 1 থেকে 10-এর মধ্যে তালিকা। ভারতবর্ষ রয়েছে 4র্থ স্থানে,
আমেরিকা রয়েছে নাম্বার 1, পাকিস্তান রয়েছে 7ম স্থানে। এইবারে অনেকের প্রশ্ন, এই পাকিস্তানের ছেলে তাদের স্থান কত? খুঁজেছিলাম, অনেক খুঁজেছিলাম, খুঁজতে খুঁজতে জানতে পারলাম তারা বর্তমানে মানে ওই বিমান বাহিনীর শক্তি হিসেবে তো দেখছে না, তাদের মিলিটারি একটা স্ট্রেংথ দিয়েছে, সেটা 35তম স্থানে। মানে আর বলার কিছুই নেই, এরা 35তম স্থান নিয়ে এরা ভারত দখল করে নেবে, এরা বিভিন্ন রকম দখল টখল করবে। তো যাই হোক, যার যেটা ইচ্ছা সে সেটা করবে। এবং এই এই যে অঙ্ক, এই অঙ্কের মধ্যে দিয়েই বোঝা যায় যে কার সেনাবাহিনীর ঠিক কত শক্তি রয়েছে। বর্তমান যুদ্ধ তো আবেগ দিয়ে হয় না, আবেগটা আবেগের জায়গায় থাকে, আর আবেগ নিয়ে যুদ্ধ করতে গেলে শত্রুদের কাছে পর্যন্ত পৌঁছানো যাবে না। ওই যুদ্ধ করব বলে পা যেই বাড়াবে দেখবেন শেষ। ভারতের কিরকম কিরকম অস্ত্র আছে, এবং গতকালের ভিডিওটা আশা করি আপনারা দেখেছেন যে ঘরের ভেতর ঢুকে গিয়েও ব্লাস্ট করে দিতে পারে। তো এরকম চিন্তা ভাবনা না করাটাই ভালো। ভারত নিজে এগিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আজকে আমি ভিডিওতে বলছি 4র্থ স্থান, এরপরে দেখবেন ঠিক 3য় স্থানে, আবার কোনোদিন 2য় স্থানে। এইভাবেই ভারত এগোবে, যেভাবে তারা এগোচ্ছে এগোনোর দিকটা কিন্তু প্রত্যেকের লক্ষণীয়। না তো আমেরিকা তার প্রথম পছন্দের দেশ হিসেবে ভ্রমণের ক্ষেত্রে, মানে তার যে বিদেশ ভ্রমণ, তার প্রথম পছন্দের তালিকায় ভারতবর্ষ থাকতো না, এটা ফ্যাক্ট। ভারতের প্রধানমন্ত্রীকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তিনি ফোন করতেন না, এটা ফ্যাক্ট। আলোচনায় বসে অন্য চ্যানেলে ইন্টারভিউ দিতে ভারতের প্রধানমন্ত্রী কথাও তুলতেন না, তার সবটাই কারণ সেনাবল। ভারতের সেনাবাহিনীর বল ঠিক এমন জায়গায় পৌঁছচ্ছে যে তাকে তুচ্ছ করে দেখাটা, মানে কি বলবো, নিজেদের অশিক্ষিত হওয়ার প্রমাণটাই দেবে। আমেরিকা তো আর অশিক্ষিত নয় যে ভারতকে তিরস্কার করবে। অশিক্ষিত কিছু দেশ যাদের বাস্তবিক জ্ঞান সম্বন্ধে কোনো রকম ধারণা নেই, তারাই ছোট করার মানসিকতা নিয়ে থাকবে। বিশ্বের 7ম স্থানে পড়ে থাকা বিমান বাহিনী, তাদের সাহায্য নিয়ে বিশ্বের 4র্থ স্থানে থাকা একটা দেশকে শাসন করার যারা স্বপ্ন দেখছেন, দিবা স্বপ্ন দেখছেন, তাদের একটা কথাই বলবো, নিজের দিকটা তাকান, শিক্ষিত হন, বাস্তব বুদ্ধির সঙ্গে চলতে শিখুন। না তো ওই আলু পেঁয়াজ ডালের সন্ধানই জীবনটা শেষ করে দেবেন, বাইরের জগৎটা দেখার মতন পরিসর খুঁজে পাবেন না। যাই হোক, আজকে ছোট্ট প্রতিবেদন, খুব বড় আর করছি না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।